প্রবাস, হাইদ্য সুখের প্রবাস। এই প্রবাসে আসার জন্য কতই না তাড়াহুড়া করছি। এই প্রবাসে আসার 2টা বছর আগে পাসপোর্ট করলাম। পাসপোর্ট করার পর তো মনে করেন যে ভিতরে আর শান্তি নাই। কবে বিদেশ যাব, কবে টাকা কামাবো, কবে নিজেকে প্রতিষ্ঠিত করবো, কবে মানুষ আমাকে দাম দিবে, শুধু এই চিন্তাই ভিতরে। ঠিক মতো খাওয়া নেই, ঘুম নেই, পরিবারকে প্রেশার দেওয়া, আমাকে বাইরে পাঠাচ্ছ না কেন, আমি বাইরে যাব, বাংলাদেশে থাকবো না, আমাকে বাইরে পাঠাও। কতই না প্রেশার দিয়েছি বাবাকে, মাকে, পরিবারকে। তো সবাই আমাকে বলছে, তুই যখন বলছিস যাবি প্রবাসে, যা, আমরা না করবো না, তোর যেহেতু ইচ্ছা তুই যা। 2 বছর অপেক্ষা করার পর টাকা পয়সা যখন ঋণ করে মা বাবা, তখন টাকা পয়সা ঋণ করছে, ঋণ করার পর অবশেষে যখন বিমানের টিকিট হাতে দিল, তখন এয়ারপোর্টে আসলাম। তখন বুঝতে পারলাম যে এই প্রবাস সুখের নয়, এই প্রবাস শান্তির নয়। ছোটোবেলা যখন দেখতাম আসমানে বিমান উড়ে, কত ভালো লাগতো, কত মজা লাগতো। কিন্তু এই বিমানে ওঠার পর বুঝলাম এই বিমানে ওঠাটা কতটা যন্ত্রণাদায়ক। যারা এই বিমানে উঠছে শুধু তারাই বুঝতে পারবে। যারা এই প্রবাস নামের জেলখানায় আসার বিমানে উঠছে তারাই বুঝতে পারবে যে বিমানে ওঠাটা কতটুকু যন্ত্রণাদায়ক, কতটুক কষ্টদায়ক। এই বিমানে উঠলে সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে দেয়, বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করে দেয়, পরিবারের কাছ থেকে সন্তানকে আলাদা করে দেয়, আত্মীয় স্বজনের কাছ থেকে নিজেকে আলাদা করে দেয়, সবার কাছ থেকে আলাদা। তো অচেনা শহরে আসতে হয়। কৃষকের প্রবাসে আসার জন্য কতই তাড়াহুড়া করছে। প্রবাসীকে টাকা কামাবো, নিজেকে প্রতিষ্ঠিত করবো, ফ্যামিলিকে সুখে রাখবো, শান্তিতে রাখবো। কিন্তু কোথায় সেই সুখ শান্তি? আজও কি সুখ শান্তি পেলাম না। নতুন প্রবাসী, ভিতরে অনেক কষ্ট লুকিয়ে করে কথাগুলো বলতেছি। আজকে প্রায় 1 মাস হয়ে গেল এই প্রবাসে আসলাম, এখনো কোনো কাজ কাম পেলাম না, কোনো কাজ কাম দিল না। কি করব এই প্রবাসে, তাও বুঝতে পারছি না। জীবনে কি করতে পারবো কিনা তাও বুঝতে পারছি না। দেশে থাকতে চিন্তা করতাম বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করব, নিজেকে প্রতিষ্ঠিত করব, ফ্যামিলিকে সুখে শান্তিতে রাখবো, বাবা মাকে সুখে শান্তিতে রাখবো। কিন্তু এখন এই প্রবাসে আসার পর নিজের ভিতর বারবার শুধু একটাই প্রশ্ন ঘুরে, নিজের মনের ভিতরে একটাই প্রশ্ন ঘুরে। এই প্রশ্নটা হলো যে টাকা দিয়ে আমি প্রবাসে আসছি, যে টাকা পয়সা ঋণ করে আমার মা বাবা আমাকে এই প্রবাসে পাঠিয়েছে, সেই ঋণ নিয়ে আমি শোধ করতে পারবো, এটাই শুধু চিন্তা করতেছি। আর ভবিষ্যতের চিন্তাধারা তো পরে। সেই টাকা শোধ করার চিন্তাধারা ভিতরে ঘুরতেছে, সেই টাকা পয়সা ঋণ করতে পারবো কি না, শোধ করতে পারবো কি না, এটাই শুধু ভিতরে ঘুরতেছে। জানি না এই প্রবাসে আমাকে কি কি হারাতে হবে, আরও কি দেখতে হবে তা জানি না। যাক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে উন্নতি করতে পারি, বাবা মাকে হাসি ফোটাতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে আমি একটা কথা বলবো, যারা প্রবাসে আসবেন দালালের মাধ্যমে, তারা খুব সতর্ক হয়ে আসবেন, খুব সাবধান অবলম্বন করে আসবেন। দালালে মিষ্টি কথা শুনে পাসপোর্ট জমা দিয়া 6 লাখ টাকা দিয়া প্রবাসে পাড়ি জমাবেন, খুব চিন্তাধারা করে টাকা পয়সা দিবেন, পাসপোর্ট দিবেন। কারণ প্রবাসের অবস্থা বেশি একটা ভালো নেই। হাজার হাজার লাখ লাখ বাঙালি কাজ পায় না। এটা আসার পর বুঝতে পারলাম। দেশে থাকতে তো আমি নিজেও বলতাম যে কাজ পাই না, আপনি বলতেছেন বিদেশ থেকে, তাহলে আপনি গেছেন কেন? এখন আসার পর আমি সেই বাস্তবতার সম্মুখীন হওয়ার পর আমি নিজে বুঝতে পারতেছি যে প্রবাসটা আসলেই এত সহজ নয়, প্রবাসটা আসলেই অনেক কষ্টদায়ক। দেখেন আজকে 1 মাস হয়ে গেল, এখনও কাজ পেলাম না। কোথায় রাখছে আমাকে, কোথায় রাখছে দেখেন, কোথায় রাখছে, রাখছে কোথায় আমার? কাজ নাই। যাক, সবাই দোয়া করবেন, প্রচুর বাতাস, কথা বুঝেও না যেতে পারে। দোয়া করবেন, ভালো থাকবেন।
জিনিসটা আমি পরবর্তীতে ভিডিও